3 তারিখে দোল গেল, 4 তারিখে হোলি। কিন্তু আমার বক্তব্য এটাই, রিসেন্টলি দেখলাম এই দোল বা হোলিতে এবছর কিছু মেয়ে, ইয়াং মেয়ে, তারা দুজন পাশাপাশি বসে হিন্দু বিবাহের যে রিচুয়াল, এই সিঁদুরদান, শুভ দৃষ্টি, তারপর 7 পাকে ঘোরা ইত্যাদি ইত্যাদি পারফর্ম করছে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, এটা তো প্রথম কথা, দোল বা হোলির সঙ্গে এই বিয়ের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কথা, ছেলে কি কম পড়িয়াছে? মানে আমি বলছি না মেয়ের জায়গায় একটি ছেলেকে নিয়ে এই রিচুয়ালটা করুক বা এরকম ঠাট্টা ইয়ার্কি করুক। মানে বিয়ে বিষয়টা কি ঠাট্টা ইয়ার্কির জায়গায় চলে গেল, যে হঠাৎ করে এই রকম একটা দোলের অনুষ্ঠানে রং মাখানোর বদলে দুটো মেয়ে পাশাপাশি বসে শুভ দৃষ্টি, সিঁদুরদান, 7 পাকে ঘোরা ইত্যাদি ইত্যাদি রিচুয়ালগুলো পারফর্ম করছে। মানে এগুলো কি তারা ভবিষ্যতে বিয়ে করার সময় যাতে অসুবিধে না হয় সেই জন্যে শিখে রাখছে বা পারফর্ম করে দেখে রাখছে যে কাজটা কতটা সহজ বা শক্ত সেইটা? নাকি এটা শুধু নিছকই মজা? যদি মজা হয় তাহলে বলবো যে যেহেতু একটা রিচুয়াল, একটা হিন্দু ধর্মের বিয়েটা একটা রিচুয়াল, আবার দোল একটা আলাদা অনুষ্ঠান, সেটাও হিন্দু ধর্মেরই। তো এক একটা অনুষ্ঠানকে এক একটা জায়গায় রাখাই তো ভালো। এখন আমরা তো বিয়ের অনুষ্ঠানে শ্রাদ্ধের রিচুয়াল করব না, বা শ্রাদ্ধের অনুষ্ঠানে নিশ্চয়ই উপনয়নের রিচুয়াল করব না। তাহলে দোল উৎসব যেটা একটা আনন্দের উৎসব, একটা রঙের উৎসব, তার দোলের উৎসবটা দোলের মধ্যে রাখাই কি ভালো নয়? সেখানে হঠাৎ করে দুখানা মেয়ে পাশাপাশি বসে সিঁদুরদান, লজ্জাবস্ত্র, 7 পাকে ঘোরা, মানে মালা বদল, কি অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখছি। মানে কেন এগুলো করছে? মানে করে লাভটা কি? এগুলো কি মানে ভাইরাল হওয়ার নতুন নতুন পদ্ধতি? মানে যেমন এক এক সময় এক একটা ওঠে, যেমন কাঁচা বাদাম, টুনির মা, তো তারপর হচ্ছে ওই বিভিন্ন ফুড ব্লগিং সাইটগুলো এবং ফুড ব্লগাররা মাঝখানে হঠাৎ করে খুব বিরিয়ানি নিয়ে পড়েছিল, সব দোকানে বিরিয়ানি খুঁজছে আর বলছে এই এর দোকানের বিরিয়ানি এত সস্তা, ওর দোকানের বিরিয়ানিতে এত কেজি ঘি ঢালছে, তো যেমন করে লোকজন ভাইরাল হওয়ার জন্য। তা এই যে দুখানা করে মেয়ে বিভিন্ন জায়গায় পাশাপাশি বসে বিয়ের রিচুয়াল পালন করছে, মানে এগুলো কি লেসবিয়ানিজমকে প্রমোট করা হচ্ছে? নাকি এগুলো বিয়েটাকে মানে খাটো করে দেখানোর জন্যে, বিয়ের রিচুয়ালটাকে আমরা মানি না বা এটা একটা খিল্লির বিষয় সেই জন্যে করা হচ্ছে? নাকি দোল উৎসবটাকেই এটাকে এরকম করে একদম মানে লঘু করে দেখানো হচ্ছে? মানে দোল উৎসবটা তো একটা বহু প্রাচীন যুগ থেকে চলে আসা হিন্দু বাঙালিদের উৎসব, হিন্দুদের উৎসব, তো সেটা তো সেইভাবেই পালন করা উচিত। এর সঙ্গে এরকম ফলস বিয়ের একটা রিচুয়াল দেখানোর কি মানে তো বুঝলাম না। তাও আবার একটা ছেলে একটা মেয়ে নয়, দুটো মেয়ে। মানে কি সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, নাকি বিয়েটাকে ছোট করা হচ্ছে? নাকি দোল উৎসবটার আর কোনো অস্তিত্ব রইল না এদের কাছে, সেই জন্য এরা এইসব মানে উল্টোপাল্টা কাজ করে নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করছে? আমি জানি না। আমি এটা আপনাদের সকলের কাছে প্রশ্নটা রাখলাম। আপনারা যদি কিছু বলতে চান বা আপনাদের কি মত যদি জানান, তাহলে আমি একটুখানি এনলাইটেন্ড হব। এইটুকুই, আর কি বলবো। ভালো থাকবেন সবাই। এখন এইটুকুই।